হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখাবো আপনারা কি করে আপনার ল্যাপটপ অথবা পিসিতে আপনি শর্টকাটের মাধ্যমে কিছু কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন, প্রোগ্রামগুলো ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন শুরু করি। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো একটা প্রোগ্রাম আমরা জুম ইন করতে চাচ্ছি অথবা জুম আউট করতে চাচ্ছি, যে কোনো একটা প্রোগ্রাম অথবা সফটওয়্যার। যেমন মনে করেন আমরা এই কিবোর্ডটাকে একটু জুম ইন করব। তো জুম ইন করার জন্য আমরা সহজে কি করব, যে কন্ট্রোল বাটন আছে, কন্ট্রোল বাটন প্লাস কন্ট্রোল বাটনে ক্লিক করব। তার সাথে কিবোর্ডের থাকা যে প্লাস আর মাইনাস চিহ্নটা আছে, সেই প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে এটা বড় হয়ে যাবে, অর্থাৎ এটা জুম হবে। আমি যে কয়টা ক্লিক করব সেই অনুযায়ী জুম হবে। আবার যদি আমি উইন্ডোজ বাটনটা চেপে ধরে মাইনাসে ক্লিক করি তো সেক্ষেত্রে আবার আগের জায়গায় ফিরে যাবে। তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনি কি করে আপনার পিসিটাকে এক ক্লিকে লক করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে উইন্ডোজ বাটনটা চেপে ধরতে হবে। উইন্ডোজ বাটন মেবি হচ্ছে কন্ট্রোল বাটনের পাশে যেই বাটনটা, এটা হচ্ছে উইন্ডোজ বাটন। তো কিবোর্ডের উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে যদি আমরা এল প্রেস করি, উইন্ডোজ বাটন প্লাস এল, তো সেক্ষেত্রে পিসিটা লক হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে আপনার পিসি লক করা থাকে তো সেক্ষেত্রে পিসিটা লক হয়ে যাবে। তো এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামটা, অর্থাৎ মনে করেন আমরা একই ল্যাপটপে অথবা ডেস্কটপে 4-5টা কাজ করব। তো সেক্ষেত্রে আমি প্রোগ্রামটাকে একটু চাচ্ছি যে ডানে নিয়ে রাখবো অথবা বামে নিয়ে রাখবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামটা ডান বাম করার জন্য আপনাকে উইন্ডোজ বাটনটা চেপে ধরে আপনাকে কিবোর্ডে থাকা যেই বাটনগুলো আছে, এই যে 4টা বাটন, যেই বাটনগুলো দিয়ে এপাশ ওপাশ করা যায়, তীর আইকন জাতীয় যে 4টা বাটন আছে, সেই বাটন 4টাতে আমরা ডানে যদি ক্লিক করি, উইন্ডোজ বাটন চেপে ধরে ডানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা ডানে চলে আসবে। এবং আমরা যদি উইন্ডোজ বাটনটা ক্লিক করে বামে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা বামে চলে আসবে। তো উইন্ডোজ বাটন হচ্ছে এই উইন্ডোজ বাটনটা ক্লিক করব, দেন আমরা এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে ডানে চলে যাবে। তো আবার যদি আমরা সেম উইন্ডোজ বাটন ক্লিক করে বামে ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা বামে চলে যাবে। তো এই হচ্ছে 3 নম্বর বিষয়। তো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে রান ওপেন করব, অর্থাৎ কম্পিউটারের যে রান সফটওয়্যারটা আছে সেটা আমরা কি করে ওপেন করব, যেখানে আমাদের শর্টকাট ভাইরাসগুলো ধরে থাকে, যেটা আমরা ক্লিন করার মাধ্যমে সি ড্রাইভটাকে পরিষ্কার করে থাকি। তো সেটা আমরা কি করে এক ক্লিকে আনবো, তার জন্য আমাদেরকে উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করতে হবে, উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করতে হবে। তো আমাদের রান অপশনটা চলে আসলো। রান অপশনটা চলে আসার পরে এরপরে আমরা এই শর্টকাট যে ভাইরাসগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কি করে আমরা সেটিং, মানে ল্যাপটপ অথবা কম্পিউটারের সেটিংগুলো এক ক্লিকে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আবার এই উইন্ডোজ বাটনটা ক্লিক করে আমাকে প্রেস করতে হবে উইন্ডোজ বাটন প্লাস আই। তো আমরা যদি উইন্ডোজ বাটন আর প্লাস আই ক্লিক করি, দেন উইন্ডোজ বাটন আই, সেক্ষেত্রে আমাদের দেখেন যে উইন্ডোজ সেটিংসটা, অর্থাৎ এই যে প্রোফাইল কম্পিউটারের যেই সেটিংসটা আছে সেটিংসটা আমাদের সামনে শো করবে। তো এরপরে ভিউয়ার যেটা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিনশট। আপনি কি করে কম্পিউটার থেকে স্ক্রিনশট নেবেন, অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা আপনি কি করে স্ক্রিনশট করবেন। তো সেজন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে যে আপনি স্ক্রিনশট করার জন্য উইন্ডোজ বাটনটা ক্লিক করে ধরে আপনাকে প্রেস করতে হবে প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ এটা হচ্ছে আপনার কিবোর্ডে থাকবে যে F12 পরে যেই বাটনটা আছে PRTSCR, এই বাটনটা, এটা যে উপরের 3 নম্বরের বাটনটা PRTSCR, এখানে ক্লিক করবেন। এই বাটনটা হচ্ছে ডিলাইট বাটনের পাশে। তো এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এটা স্ক্রিনশট হয়ে যাচ্ছে। আপনি যে কয়টা ক্লিক করবেন প্রত্যেকটা স্ক্রিনশট হয়ে যাবে। যেমন একটু এই যে আমি যদি উইন্ডোজ বাটন ক্লিক করে ধরে
PRTSCR ক্লিক করি, এটা স্ক্রিনশট হয়ে যাবে। আপনি যেই কটা করবেন সবগুলো স্ক্রিনশট হয়ে যাবে। এখন আপনি স্ক্রিনশটগুলো কালেক্ট করবেন কোথা থেকে, তার জন্য আপনাকে যেতে হবে মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে যাওয়ার পরে দেন এই যে পিকচার অপশনে আপনাকে যেতে হবে, যাওয়ার পরে এই যে স্ক্রিনশট, এখানে ক্লিক করার পরে আপনি এই যে স্ক্রিনশটটা করলেন, রিসেন্টলি যে স্ক্রিনশটটা করবেন এটা সর্বশেষে থাকবে। তো এভাবে আপনি স্ক্রিনশট করতে পারবেন। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কপি পাস্ট। আমরা তো সবাই জানি কপি পাস্ট যে কোনো প্রোগ্রাম অথবা যে কোনো ফোল্ডারের ভিতরে থাকা কোনো আপনার যে কোনো গান হতে পারে, কোনো মিউজিক হতে পারে বা ভিডিও হতে পারে। তো সেটা আপনি কপি কী করে করবেন, তার জন্য আপনি প্রোগ্রামে ক্লিক করে আপনি চাপ দেবেন Ctrl+C চাপ দিলে আপনার সেটা কপি হয়ে যাবে। এবার আপনি সেই কপি করা ফাইলটাকে আপনি কী করে অন্য একটা ফাইলে পাস্ট করবেন, অর্থাৎ অন্য একটা ফাইলে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে Ctrl+B প্রেস করতে হবে, তাহলে যে কোনো কিছু পাস্ট হয়ে যাবে। যেমন আমি যদি এই যে ল্যাপটপের পিকটাকে কপি করতে চাই, তো সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করে Ctrl+C প্রেস করব। Ctrl+C প্রেস করার পরে এটা আমার কপি হয়ে গেল। এখন আমি এটা যদি যে কোনো একটা ফোল্ডারে, আমি মনে করেন আমি একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, তো এটা যদি আমি এখানে পাস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল ক্লিক করে আমরা ভি প্রেস করব। ভি ক্লিক করার পরে দেখেন এটা আমার এটা এখানে পাস্ট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।